আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ফ্রান্সে দেখা গিয়েছে যে সিগারেটের পাচারটা অনেকটাই বেশি বেড়ে গিয়েছে। 50 টন সিগারেট ধরতে পেরেছে ফ্রান্সের পুলিশ। 13 জনকে ইতিমধ্যে আটকও করেছে এটার জন্যে। সলিডারিতে আজ ফ্রান্স থেকে ফ্রান্স ভাষার ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে টোটালি বিনামূল্যে। ইতিমধ্যে আমরা ঘোষণা করেছিলাম 2 ব্যাচ ক্লাস আমরা শুরু করব একসাথে, শুরু থেকে লেভেল A এখন আমরা 3 ব্যাচ শুরু করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ইতিমধ্যে যারা রেজিস্ট্রি করেছেন তাদেরকে মেল পাঠানো হয়েছে এবং আপনাদের 23 তারিখে শনিবার দিন কিন্তু আসতে হবে ফাইনাল রেজিস্ট্রেশন করার জন্যে। 14ই ডিসেম্বর সলিডারিতে আজিফোম থেকে আমরা একটা সেমিনার করতে যাচ্ছি, যেটা কিনা ফ্রান্সের যে নিয়মগুলো রয়েছে সেটার উপরে ভিত্তি করে হবে। আপনারা খুব শীঘ্রই রেজিস্ট্রি করার জন্য একটা লিঙ্ক পাবেন, তা নাহলে সরাসরিও আসতে পারবেন। ফ্রান্সের হেলথের বিষয়টা নিয়ে দেখা গেছে হ্যাক করা হয়েছে ওয়েবসাইটটা, যার মাধ্যমে 7,50,000 ক্লায়েন্ট এবং ফাইলের তথ্য পাইরেসি করে নিয়ে যাওয়া হয়েছে এবং এটার জন্য ইতিমধ্যে মেলও করা হচ্ছে যাতে করে মানুষ সতর্ক অবলম্বন করে। ফ্রান্সের আবহাওয়াটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখা গিয়েছে আগামীকাল বরফ পড়তে পারে এবং অনেক জায়গাতে অনেক বাতাসও থাকতে পারে। 45টা বিভাগে ইতিমধ্যে জোন অ্যালার্টে রাখা হয়েছে। ফ্রান্স থেকে ইংল্যান্ডে অনেকেই যাওয়ার পরিকল্পনা করে অবৈধ পথে। দেখা গিয়েছে 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 33,500 মানুষ গিয়েছে এবং 60 জন মানুষ প্রাণ হারিয়েছে। এর কারণে যে চ্যানেলের আশেপাশে যে সকল মেয়ররা রয়েছে তারা আহ্বান করেছে যাতে করে ইংল্যান্ড থেকে তাদেরকে লিগ্যাল যে ওয়েটা আছে সেটার মাধ্যমে তাদেরকে নেওয়া হয়। কর্স শহরেতে ঘূর্ণিঝড়ের মতো হয়েছে, যার কারণেতে কর্স দিয়ে কোনো ফ্লাইট ওরাও নিষিদ্ধ করে দিয়েছিল এবং ফ্লাইট ক্যান্সেলও করে দিয়েছিল। 3,500-র বেশি ক্লায়েন্টের কারেন্টও নেই সেখানেতে। ফ্রান্সের রাজনীতিক প্রেক্ষাপটটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং ফ্রান্সের সরকার সবসময় হুমকির মধ্যে থাকছে। কারণ হলো রাসেম্বলমেন্ট ন্যাশনালের সাবেক যে প্রধান ছিলেন মার্কিন লুপেন, তিনি বলেছেন যে কোনো সময়ে তারা মোশন দু সেন্সিয়র সেটা ভোট দিতে পারে। এটা যদি ভোট দেয় এবং যদি পাশ করে নিয়ে যায় তাহলে কিন্তু ফ্রান্সের যে নতুন প্রাইম মিনিস্টার রয়েছে বানিয়ে তিনি যে সরকার গঠন করেছে সেটা ডিসমিস হয়ে যাবে। এর কারণে তারা অনেকটাই বিপদে রয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।